দোষ কি করেছি কর্তামশাই? গদাই বউ নিয়ে জোরে ফেরার আগে বলেছিলাম সারা গ্রাম এখন ওই রাধা ভাবে কৃষ্ণ ভজনা করছে। তো সে কথা বামনির কানে গেছে? কেন তুই ওই কথা বলবি? ওই হঠাৎ করে মনে হলো। আর হঠাৎ করেই বা বলি কেন, ওই কুমোর দাদা, শাঁখারি, যুগি ভাই এরা সব ভাবে এমন করতো, আমারও ভাব চলে এলো। তো ওই বউটা শাশুড়িকে সে কথা বলে দিলে? ব্রাহ্মণী তো রেগে কাঁই, আমাকে এখানে আসতে মানা করেছে। তা আবার এলি কেন? দেখলুম ব্রাহ্মণী ঘরে নেই, তাই ভাবলুম যদি গদাইকে একবার দেখতে পাই। সত্যি তোদের নিয়ে আর পারা যায় না। আপনি কি পারবেন বাবু? আমি নিজেই আমার তাল পাই না। না রে ধনী, এ তোর একার দোষ নয়, এ দোষ আমাদের গ্রামের। ধর্মভাবে বেতাল এই গ্রাম সবসময় ঈশ্বরের আবেশে তুলছে। তা নইলে এই গ্রামকে ধর্ম ঠাকুরের থান বলা হয়। ছুতোয় নাতায় ভগবান এখানে ওঠেন বসেন, আর সেই জন্যই তো তার প্রকোপ মানুষের মধ্যে সব সময় হেলদোল হয়। ঠিকই তো, নইলে গদাইকে নিয়ে আমাদের সবার মধ্যে এত বিভ্রম। বিভ্রম নয় রে ধনী, বিভ্রম নয়, দুটোই সত্যি। ও ভগবানও সত্যি, আবার ও মানুষও সত্যি। একটা কথা মনে এলো কর্তামশাই। কি? আমি একবার কেষ্টলীলা শুনেছিল। হ্যাঁ, তা কি হয়েছে? তাতে কেষ্ট ঠাকুর অর্জুনকে বলেছিল আমি ভগবান নই, আমি মানুষ। তাতে কি? তো কেষ্ট ঠাকুর যে ভগবান এ তো সকলেই জানে, তাহলে সে কথা সে বললো কেন? ভগবান অর্জুনের কাছে মানুষ রূপে ধরা দিয়েছিলেন, সখা সেজে। ঠিক তাই। তাহলে গদাই যে আমাদের কাছে নারায়ণ ঠাকুর তো সবাই জানে, তাহলে এত প্রশ্ন কেন? এটা তুই নিজেকে জিজ্ঞেস কর। আমার কোনো প্রশ্ন নেই। নেই? মোটেই না। আমি তো দেখি এ পিঠে ভগবান, তো পিঠে মানুষ, শুধু ওপরে ছুঁড়ে নিচে ধরার অপেক্ষা। যে পিঠেই পাই না কেন তাতেই আমার সই। টনি? হ্যাঁ গো কর্তামশাই, তাতেই আমার সই। জামাইবাবু। ও বাবা, তা আজ কি মনে করে গো? আজ তো ভারী খুশি খুশি দেখাচ্ছে হেম। মুখে সেই থমথমে ভাব নেই। বলি চাঁদের ওপর থেকে মেঘেশ ডাকনা সরে গেছে গো। বাবা, ও দিদি, দিদি রে, দিদি, জামাইবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে। কেন রে? দিনের আলোয় চাঁদ দেখছে। ও বিদুষী, শোনো শোনো, বলি দিন তো সেদিকে গো যেদিকে সূর্য ওঠে, আর চাঁদ তো তখন পৃথিবীর উল্টো দিকে থাকে নাকি? নইলে সূর্য ডুবলে চাঁদ আসে কোত্থেকে? হ্যাঁ, তা সূর্য ডুবলো কোথায়? ওই তো আকাশে গনগন করছে। এই তো নয়, বিভ্রম বিভ্রম। আমার মা চলে গেছে কামার পুকুরে, সেখানে ক্ষুদিরাম চাটুর্যের ঘর আলো করতে। তা সূর্য তো এখন সেখানে গো, আর আমার এখানে। আবার এই সকাল হতেই শুরু করলে? না গো না, আর বলবো না। বেশ হয়েছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। যার ঘরনি তারই ঘরে গেছে, নইলে এই 2 বছর আমার যে কি দুশ্চিন্তায় কেটেছে। তা তুমি কি ভেবেছিলে বউ যে ওরা দুটিতে আর মিলবে না? কি অলক্ষণে কথা বলছো? জামাইবাবু, জামাইবাবু আপনি একটু কম কথা কইতে পারেন না? বুঝেছি বুঝেছি, যত দোষ নন্দ ঘোষ। এই নাও, আমি চুপ করলাম। চুপ, ভাই বউ আসছে। এসব আবার কি বৌমা?
না না, নিয়ে যাও নিয়ে যাও। ও দিদি, এই যে না খেলেই নয়, ক্ষেতের ফল বড় ঠাকুরকে যে দাঁতে কেটে দিতেই হবে। কেন গো? নইলে ভাইয়েরা যে মুখে তুলবে না। নাও বোঝো। শোনো বৌমা, যেও না, দুটো কথা বলো। দেখো, মনে কষ্ট আমারও কম নয়। সেই মেয়ের আসার দিন থেকে শুরু, আর ভগবানের এমন লীলা, নিজে সেজে এলে আর মায়াবদ্ধ সংসারে রক্তের সম্পর্ক বেয়ে মাটিতে নামলে। এও কি হয়? ও নিয়ে আর প্রশ্ন তুলিস নি বোন। এ তোদের ভারী দোষ দিদি, কথার ভারে কথা চাপান দিস। থাকুক, ওদের মনে যা আছে থাকুক। আর তোদের মনে? আমাদের আমাদের মতো থাকতে দে। এ তোমার ভারী দোষ দিদি, তুমি ওকে কাঁদালে কেন বলো তো? আর আমার দুঃখ কে বোঝে বলতো? আমার দুঃখ কেবল অন্তর্যামী জানি। আচ্ছা, ব্যাপারটা কি বলো দেখি? এই যে মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, ঘর সংসার করছে, এতে তোমাদের মনে সুখ নেই? এই যে মেয়েটার ইহকাল নিয়ে আর কোনো চিন্তা ভাবনা রইল না, উপযুক্ত সৎ ব্রাহ্মণ ঘরে পাত্রস্থ হয়ে গিন্নিবানি হয়ে উঠবে, এটাই কি আমাদের সকলের কাম্য ছিল না বউ? এটাই তোমরা চেয়েছিলাম। তাছাড়া কার ঘরে গেছে জানো? কত বড় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন ওর শ্বশুর, কত বড় তার্কিক পণ্ডিত ছিল ওর ভাসুর ঠাকুর। আচ্ছা আচ্ছা, গর্বে গর্বে তোমাদের বুক ফুলে উঠছে না গো? জানি গো, জানি। এই কিন্তু আমি আগাম জানিয়ে দিলুম, এবার মেয়ে ঘরে এলে আমি কোনো কাজকর্ম করতে পারবো না, সব তোরা করবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তখন তুমি ঠান্ডিদি সেজে ঘরে বসে থেকো। ওরে ঈশ্বর, আয় আয়, শিগগিরি আয় শিগগিরি আয়। আমাদের ঘরে এখন খুশির জোয়ার, ভাগ নিবি তো শিগগিরি আয়। আমাকে একটু খাবার জল দাও তো। এই না, দে দে দে। তা কোথায় গিয়েছিলে? ওই তাজপুরের হাটে। আমার ভিতরে একজন আছে গো দাদা, সেই আমায় সব শেখায়। আমার এই মন আমার গুরু। এই মন কখন গুরু হয় জানো? যখন মানুষের দেহ বুদ্ধি কামনা বাসনা ছেড়ে সংযমের অভ্যেস করে, তখনই। যখন যখন নিজের মনকে বশ করে পবিত্র করে, তখনই এই মন গুরু হয়। আসলে কি জানো, গোড়াতে তোমার চাওয়াটাকে ঠিক থাকতে হবে, তারপর তোমার চাওয়াই বলো অভীষ্টই বলো মনকে শুদ্ধ পথে চালাবে। শ্রীরাম কৃষ্ণ